Hello friends, welcome back to your own channel Kiron's Academy Ray of Hope। আজকে আমরা আলোচনা করব অ্যাডজেক্টিভ সম্পর্কে। এর আগে আমাদের পার্ট অফ স্পিচের প্রথম দুটো পার্ট অর্থাৎ নাউন এবং প্রোনাউন সম্পর্কে আলোচনা করা হয়ে গেছে। আজ আমাদের পার্ট অফ স্পিচের থার্ড পার্ট, যাকে আমরা অ্যাডজেক্টিভ বলি। ঠিক আছে, তো অ্যাডজেক্টিভ বিষয়ে আমাদের আলোচনা শুরু হবে। দিস ইজ এ মোস্ট ডিফিকাল্ট পার্ট অফ স্পিচ। অ্যাডজেক্টিভকে এটা খুব ডিফিকাল্ট বলা হয়, কারণ বেশিরভাগ স্টুডেন্টের মাথা দিয়ে এটা সেরকমভাবে প্রবেশ করতে পারে না। অ্যাকচুয়ালি অ্যাডজেক্টিভ ব্যাপারটা পুরোপুরি সবার আওতে থাকে না। ঠিক আছে, তো এই ডিফিকাল্ট পার্টটা আজকে আমরা খুব ইজি ওয়ে সলভ করার চেষ্টা করব। ঠিক আছে, সঙ্গে থাকবেন। তো অ্যাডজেক্টিভ অর্থাৎ বিশেষণ পদ। বিশেষণ পদের মাধ্যমে আমরা এইটুকু ধারণা করতে পারি যে বিশেষণ অর্থাৎ কোনো কিছুকে বিশেষিত করা, ইংরেজিতে যাকে বলা হচ্ছে মডিফাই করা, অর্থাৎ কারো সম্পর্কে কিছু এক্সট্রা বা কারো সম্পর্কে কিছু বলা। ঠিক আছে, ডেসক্রাইব করা, তাকে আমরা বলবো বিশেষণ পদ। বোঝা গেছে? তো আমরা আজকে ইংরেজিতে পুরো ডিটেলসে জানবো যে অ্যাডজেক্টিভ কত প্রকারের রয়েছে এবং তাদের এক্সাম্পল। ঠিক আছে, অ্যাডজেক্টিভ সম্পর্কে এই ভিডিও দেখার পর আপনাদের কোনো ডাউট থাকবে না। ঠিক আছে, কোনো প্রবলেম থাকবে না, পুরো বুঝে অ্যাডজেক্টিভ কত রকমের আছে, কী কী ব্যাপার। তো সঙ্গে থাকবেন এবং শেষ তক দেখার চেষ্টা করো ভিডিওটা। যদি ভিডিওটা শেষ পর্যন্ত দেখার পর আপনারা যদি বুঝেন যে হ্যাঁ নতুন কিছু শিখলাম বা এক্সট্রা কিছু আমাদের নলেজ বাড়লো, তাহলে ভিডিওটা শেষে লাইক করবে, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করবে। আর যদি মনে হয় যে না এই ভিডিও আমরা অনেক আগে এরকম ভিডিও পেয়ে গেছি, ভিডিওটা কোনো কাজের নয়, তাহলে লাইক সাবস্ক্রাইব করার কোনো দরকার নেই। যদি মনে হয় যে কিছু এক্সট্রা আছে, তাহলে সাবস্ক্রাইব করবে, লাইক করবে। ঠিক আছে, শুরু করা যাবে। তাহলে অ্যাডজেক্টিভের সংজ্ঞা যদি বলা হয়, তো যে পদ নাউন এবং প্রোনাউন এর দোষ, গুণ, অবস্থা, পরিমাণ, সংখ্যা ইত্যাদি সম্পর্কে ধারণা দেয়। ঠিক আছে, অর্থাৎ দোষ, গুণ, অবস্থা, পরিমাণ, সংখ্যা ইত্যাদি সম্পর্কে যে পদ তথ্য প্রদান করে তাকে আমরা বলবো অ্যাডজেক্টিভ। বুঝা গেছে? এছাড়া যে পদ নাউনের পূর্বে এসে যাবে, নাউনের পূর্বে বসে নাউনকে কী করে বিশেষিত করে, সেই পদকেও বলা হয় আমাদের অ্যাডজেক্টিভ। অর্থাৎ কী বলা হলো, যে পদ নাউন এবং প্রোনাউন, এবং নাউন এবং প্রোনাউন সম্পর্কে যদি আপনাদের বিস্তারিত জানতে হয় তাহলে আমরা আগের ভিডিওগুলো দেখে আসুন। পুরো ডিটেলস আলোচনা করা হয়েছে নাউন এবং প্রোনাউন, কোনো ডাউট থাকবে না। তো যে পদ নাউন এবং প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, পরিমাণ, সংখ্যা ইত্যাদিকে বিশেষিত করে, বা যে পদ নাউন বা নাম পদের পূর্বে বসে নাউনকে ডেসক্রাইব করে, তাকে আমরা বলবো অ্যাডজেক্টিভ। তো অ্যাডজেক্টিভ মেনলি টু প্রকার, টু টাইপের অ্যাডজেক্টিভ আমরা দেখতে পাবো। ঠিক আছে, দুই প্রকারের আমরা অ্যাডজেক্টিভ দেখতে পাবো। একটা হয় ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভ এবং সেকেন্ড পার্টটা হচ্ছে ডিটারমিনার অফ অ্যাডজেক্টিভ বা ডিটারমিনার। বোঝা গেছে? তাহলে অ্যাডজেক্টিভকে মেনলি আমরা দুটো পার্টে ভাগ করতে পারি, একটা ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভ বা এটাকে আরেকটা বলা হয় কোয়ালিটেটিভ অ্যাডজেক্টিভ। ঠিক আছে, এবং সেকেন্ড পার্টটা আছে ডিটারমিনার্স। তো আমরা প্রথমে ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভ সম্পর্কে জানা যাক। ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভ কাকে বলে? অর্থাৎ যে অ্যাডজেক্টিভ নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, ঠিক আছে, অর্থাৎ কোয়ালিটিকে ডেসক্রাইব করবে, তাকে আমরা বলবো ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভ। এক্সাম্পলগুলো দিলে ক্লিয়ার হবে। ঠিক আছে, আর ডিটারমিনার অ্যাডজেক্টিভ কি? ডিটারমিনার অর্থাৎ কিছু নির্ধারিত করা, নির্ধারক যাকে বলা আছে। অর্থাৎ যে পদ নাউন বা প্রোনাউনের সম্পর্কে কিছু নির্ধারিত করবে। ঠিক আছে,
তাকে বলা হবে ডিটারমিনেন্ট। তো ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভ এবং ডিটারমিনেন্ট জানতে হলে আমাদের একটা নতুন জিনিস জানতে হবে, সেটা হচ্ছে অ্যাফিক্স। কোথায় লিখি? আচ্ছা, জায়গা নেই। অ্যাফিক্স। তো অ্যাফিক্স কি? অ্যাকচুয়ালি অ্যাফিক্স একটা পুরোপুরি কোনো স্বাধীন বা কোনো শব্দ নয়, স্বাধীন শব্দ নয়। অ্যাফিক্স শব্দের আগে বা পরে যুক্ত হয়ে নতুন একটা শব্দ তৈরি করে, সেটাকে আমরা অ্যাফিক্স বলবো। অ্যাফিক্স দুই প্রকারের, একটা প্রেফিক্স, ঠিক আছে, আর একটা হয় সাফিক্স। তাহলে প্রেফিক্স আর সাফিক্স। প্রেফিক্স কোনটা বলা হবে? ঠিক আছে, আপনারা বলবেন যে অ্যাডজেক্টিভ বোঝাতে গিয়ে প্রেফিক্স সাফিক্স দরকার আছে ভাই, প্রয়োজন আছে, তাই এখানে প্রেফিক্স আমাদেরকে বুঝতে হবে। তো প্রেফিক্স, প্রেফিক্স কি? প্রেফিক্স অর্থাৎ শব্দের পূর্বে যেটা বসবে তাকে আমরা প্রেফিক্স বলবো, এবং যেটা শব্দের পরে বসবে তাকে বলবো অ্যাফিক্স। প্রেফিক্সের কয়েকটা উদাহরণ দেওয়া যায়, যেমন অনেস্ট, একটা অ্যাডজেক্টিভ মানে সৎ, তার আগে আমরা ডিস বোঝাতে পারি, ডিসঅনেস্ট, হয়ে গেল প্রেফিক্স। ঠিক আছে, এই অ্যাফিক্স এবং প্রেফিক্স এবং সাফিক্স সম্পর্কে আমি একটা ভিডিও আনবো, সেখানে সমস্ত প্রকারের যত রকমের সাফিক্স আর প্রেফিক্স আছে সেগুলো আলোচনা করা হবে। আজকে শুধু প্রেফিক্স আর সাফিক্স সম্পর্কে একটা সাধারণ ধারণা আমরা অর্জন করব। তো প্রেফিক্স কি বলা হলো? যেটা কোনো শব্দের আগে বসবে তাকে প্রেফিক্স বলা হবে, আর যেটা পরে বসবে সেটা হবে সাফিক্স। বোঝা গেছে? তো অ্যাফিক্স অনেকগুলো আছে, যেমন অনেস্ট থেকে ডিসঅনেস্ট হলো, বোঝা গেছে? কোয়ালিফাই থেকে ডিসকোয়ালিফাই, মর্টাল থেকে ইমমর্টাল, পসিবল মানে সম্ভব থেকে ইম্পসিবল, ইটিসি অনেক আছে, প্রচুর আছে। বোঝা গেছে প্রেফিক্স? এবার সাফিক্স কোনটা? সাফিক্স যেটা শব্দের পরে বসবে, যেমন ক্যাট, সরি এটা একটা নাম, তা বুঝিয়ে দিচ্ছি। তো ক্যাটসের সাথে যদি এস যোগ হয় তাহলে ক্যাটস, এসটার জন্য এগুলো সেটা সাফিক্স। ঠিক আছে, যেমন কাইন্ড মানে দয়ালু থেকে কাইন্ডলি, এলওয়াই। বোঝা গেছে? তাহলে অনেক আছে, তো এইগুলো আমাদের প্রেফিক্স আর সাফিক্স। তাহলে অ্যাফিক্স বোঝা গেল, অ্যাফিক্সের দুই প্রকারের, প্রেফিক্স এবং সাফিক্স। এবার আমরা চলে যাব মেন পয়েন্টে। তাহলে ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভ কাকে বলে? অর্থাৎ যে সমস্ত অ্যাডজেক্টিভগুলিকে আমরা কি করতে পারি, সাফিক্স বা প্রেফিক্স যোগ করতে পারি। ঠিক আছে, নিজের মানে নিয়ম অনুযায়ী সাফিক্স বা প্রেফিক্স এড করা যাবে, সেই সমস্ত অ্যাডজেক্টিভগুলিকেই বলা হবে ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভ। আর যেগুলোর সাথে সাফিক্স প্রেফিক্স যোগ করা যাবে না সেগুলিকে বলা হবে আমাদের ডিটারমিনার। বোঝা গেছে? ঠিক আছে, যেমন এখানে ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভের কয়েকটা উদাহরণ দেওয়া আছে। গুড, ঠিক আছে, গুড আমরা সাফিক্স যোগ করতে পারি, গুড থেকে গুডনেস। ঠিক আছে, ব্যাড মানে খারাপ, ব্যাড থেকে ব্যাডলি। স্মল থেকে স্মলার স্মলেস্ট, টল থেকে টলার টলেস্ট। বিউটিফুল থেকে বিউটিফুলি, ব্লু ব্লু থেকে ব্লুইশ। ঠিক আছে, ব্লু থেকে ব্লুইশ। রিচ মানে ধনী, রিচার রিচেস্ট। শর্ট শর্টার শর্টেস্ট। কোল্ড মানে ঠান্ডা, কোল্ডার কোল্ডেস্ট। স্ট্রং মানে শক্তিশালী, স্ট্রংগেস্ট স্ট্রঙ্গার। ইন্ডিয়ান, এশিয়ান, আমেরিকান, চায়না, ইটিসি। ঠিক আছে, তাহলে এই যে ইন্ডিয়ান, এশিয়ান, আমেরিকান, চায়না, এই ধরনের অ্যাডজেক্টিভকে বলা হয় প্রপার অ্যাডজেক্টিভ। প্রপার অ্যাডজেক্টিভ, কারণ এগুলি প্রপার নাউন থেকে এসেছে, তাই এদেরকে বলা হচ্ছে প্রপার অ্যাডজেক্টিভ। এবার নাউন সম্পর্কে ভিডিও দেখে আসুন, তাহলে এখানে বুঝতে সুবিধা হবে। তাহলে ইন্ডিয়ান, আমেরিকান, এশিয়ান, চায়না, এই সমস্ত অ্যাডজেক্টিভকে বলা হবে প্রপার অ্যাডজেক্টিভ। বোঝা গেছে? তো আমাদের ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভ এখানে শেষ হলো। ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভ বলতে কি বোঝানো হলো? যে অ্যাডজেক্টিভের মাধ্যমে নাউন বা প্রোনাউনের 10 গুণ সম্পর্কে আলোচনা করা হবে তাকে বলা হবে অ্যাডজেক্টিভ অফ ডেসক্রিপটিভ বা ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভ, যার আরেকটা নাম রয়েছে কোয়ালিটেটিভ অ্যাডজেক্টিভ। তো কোয়ালিটেটিভ অ্যাডজেক্টিভের মধ্যে কি বলা হলো? যে
সাবফিক্স এবং প্রেফিক্স অ্যাড করা যাবে, ডিটারমিনার মধ্যে অ্যাড করা যাবে না। ঠিক আছে, তার মধ্যে আরো রয়েছে একটা এই ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভের একটা প্রকারভেদ রয়েছে, সেটা হচ্ছে প্রপার অ্যাডজেক্টিভ। যেগুলি প্রপার নাউন থেকে আসবে সেগুলিকে প্রপার অ্যাডজেক্টিভ বলা হবে। বোঝা গেছে? চলে যাবো আমরা অ্যাডজেক্টিভের সেকেন্ড যে পার্ট, অর্থাৎ ডিটারমিনার্স। ডিটারমিনার কি? এবার আপনারা দেখেছেন যে এ এন ডি, যাদেরকে আমরা আর্টিকেল হিসেবে জানি, অ্যাকচুয়ালি সেগুলোও একটা ডিটারমিনার অর্থাৎ অ্যাডজেক্টিভ। বোঝা গেছে? তো আর্টিকেল সম্পর্কে আমি ভিডিও আনবো ধীরে ধীরে, ঠিক আছে? তো ডিটারমিনার কি বলা হলো, যে অ্যাডজেক্টিভ কোনো নাউন প্রোনাউনের নির্ধারণ করবে, তাদের সম্পর্কে কিছু নির্ধারিত করবে, তাকে বলা হবে ডিটারমিনার। এবার ডিটারমিনার মধ্যে ভাগ রয়েছে একটা, টোটাল 7টা পার্ট আছে ডিটারমিনার। প্রথম পার্টটা হচ্ছে আমাদের কোয়ান্টিফায়ার ডিটারমিনার। কোয়ান্টিফায়ার, ঠিক আছে? অর্থাৎ কোয়ান্টিফায়ার মানে আমরা বুঝতে পারছি অ্যাকচুয়ালি পরিমাণ, ঠিক আছে? পরিমাণ। তো কোয়ান্টিফায়ার ডিটারমিনারের মধ্যে আমরা দুটো পদ দেখতে পাবো। এবার কোয়ান্টিফায়ার ডিটারমিনার কোনগুলো যদি এক্সাম্পল হিসেবে বলা হয়, তো সাম মানে কিছু, মাছ মানে অনেক, মেনি মানে অনেক, লিটল মানে কম, অল, নো, এনি, ফিউ মানে কিছু, সেভারাল মানে অনেক, 1, 2, 5, সেকেন্ড, ইটিসি, এইগুলিকে বলা আছে কোয়ান্টিফায়ার্স। ডিটারমিনারের প্রথম পার্ট হচ্ছে কোয়ান্টিফায়ার্স। বোঝা গেছে? তো কোয়ান্টিফায়ারের আমাদের এখানে এক্সাম্পল দেওয়া আছে। আমি আপনাদেরকে অনুরোধ করবো, রিকোয়েস্ট করবো, আপনারা একটা খাতা কলম নিয়ে বসবেন এবং এগুলি নোট করে রাখবেন, ঠিক আছে? নাহলে তো ভুলে যেতে পারবেন। তো কোয়ান্টিফায়ারের মধ্যে আমাদের এই সমস্ত অ্যাডজেক্টিভগুলোকে বলা হয় কোয়ান্টিফায়ার অ্যাডজেক্টিভ। এবার কোয়ান্টিফায়ার অ্যাডজেক্টিভকে আবার দুটো পার্টে ভাগ করা হয়। প্রথম পার্টটা হলো অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। আর সেকেন্ড পার্টটাকে বলা হচ্ছে অ্যাডজেক্টিভ অফ নাম্বার, ঠিক আছে? অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি এবং সেকেন্ড পার্টটা হচ্ছে অ্যাডজেক্টিভ অফ নাম্বার, অর্থাৎ নিউমেরিক্যাল অ্যাডজেক্টিভও বলা হয় এটাকে। তাহলে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি কোনগুলি? অর্থাৎ যেগুলির মাধ্যমে কোনো পরিমাণ বোঝাবে, কোয়ান্টিটি মানে পরিমাণ, সেটাকে বলা হবে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। এবং যেটার মাধ্যমে, যে অ্যাডজেক্টিভের মাধ্যমে কোনো সংখ্যা প্রকাশ পাবে, তাকে বলা হবে নিউমেরিক্যাল অ্যাডজেক্টিভ বা অ্যাডজেক্টিভ অফ নাম্বার। বুঝা গেছে? এটা উদাহরণ দিয়ে যদি বলা হয় I have some rice, মানে কি I have some rice, আমার কিছু ভাত চাল আছে, আমার কিছু চাল আছে। তো আমরা বুঝতে পারছি এখানে কিছু অর্থাৎ একটা পরিমাণ বোঝানো হয়েছে, তাই এটা হবে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। আর উদাহরণ দেখা যাক, I have some doll, I have some doll, ঠিক আছে? তাহলে এই যে এখানে সাম রয়েছে, এটা কিন্তু অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি নয়। তাই এখানে সাম বলতে কিছু, এখানে সাম রাইস অর্থাৎ কিছু চালের কথা বলা হয়েছে, যেটা একটা আনকাউন্টেবল নাউন, যেটাকে গণনা করা যাবে না। তাই যেটা গণনা করা যাবে না সেটা কোয়ান্টিটি হবে। কিন্তু এখানে দেখা যায় আই হ্যাভ সাম ডলস, আমার কিছু পুতুল আছে, এখানে পুতুল অর্থাৎ গোনা যাবে ডলগুলিকে, তাই এটা হবে কোনো সংখ্যা বোঝাচ্ছে, ঠিক আছে? এটা কাউন্টেবল নাউন, যেটা গোনা যাবে কে কাউন্টেবল নাউন, যেটা গোনা যাবে না, গণনা করা যাবে না, সেটা আনকাউন্টেবল নাউন। তো আনকাউন্টেবল নাউনগুলোকে বলা হবে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, এবং যেগুলিকে গোনা যাবে সেগুলিকে বলা হবে অ্যাডজেক্টিভ অফ নাম্বার। বোঝা গেছে? তাহলে এখানে দেখো যে কোনগুলো গোনা যাবে, কোনগুলো গোনা যাবে না। যেগুলি গোনা যাবে সাম, মাছ, মেনি, লিটিল, যেগুলি গণনা করা যাবে সেগুলি অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, এবং যেগুলি গোনা যাবে সেগুলি হবে অ্যাডজেক্টিভ অফ নাম্বার। আর যেগুলি গণনা করা যাবে না সেগুলি হবে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। বোঝা গেছে? আবার একটা জিনিস,
যে যেখানে 1 2 রয়েছে 1 2 3 4 5 6, ঠিক আছে, এই সমস্ত অ্যাডজেক্টিভকে বলা হয় কার্ডিনাল অ্যাডজেক্টিভ। কার্ডিনালস এবং ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ এই সমস্ত অ্যাডজেক্টিভগুলোকে বলা হয় অর্ডিনাল। ঠিক আছে, বোঝা গেছে? তাহলে 1 2 3 4 এগুলো যত আমরা গোনা যাবে, যত যাওয়া যাবে সেগুলো বলা হয় কার্ডিনাল, এবং ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ 20 এইগুলোকে বলা হয় অর্ডিনালস। তাহলে ডিটারমিনার আমাদের প্রথম পার্ট ক্লিয়ার, বোঝা গেছে? আপনারা যদি বুঝতে পারেন শেষ পর্যন্ত ভিডিও দেখার চেষ্টা করবেন। ঠিক আছে, চলে যাবো আমরা ডিটারমিনারের সেকেন্ড পার্ট যেটা, অর্থাৎ ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। ঠিক আছে, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ সম্পর্কে আরেকটা ব্যাপার রয়েছে। এই যে এখানে অ্যাডজেক্টিভ অফ নাম্বার ছিল আমাদের, অ্যাডজেক্টিভ অফ নাম্বার, সেই অ্যাডজেক্টিভ অফ নাম্বারের আরেকটা পার্ট রয়েছে যাকে আমরা বলবো ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। যেমন আমরা ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন পেয়েছিলাম, তো একইভাবে অ্যাডজেক্টিভেরও ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ রয়েছে। ওইখানে প্রোনাউনের পার্টটা দেখলে এখানে ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তার ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ কোনগুলি? যেমন উদাহরণ দেওয়া আছে ইচ, এভরি, আইদার, নাইদার, ইটিসি। এইগুলিকে বলা হয় ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। তাহলে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন কোনগুলি এটা উদাহরণ দিয়ে বোঝানো যাক। বলা হলো ইচ অফ দ্য বয়েজ আচ্ছা শর্ট লেখার জায়গা কম আছে আমাদের। ইচ বয়েজ ইজ গুড। এখানে বয়েজের সাথে আছে তাও ইজ বসবে, কারণ এখানে ইচ যেটা বসছে ইচটা সেটা ইচ থেকে বসছে। তাহলে ইচ বয়েজ ইজ গুড, অর্থাৎ প্রত্যেকটাই ভালো। এই যে এখানে ইচ এটা একটা প্রোনাউন, ঠিক আছে। আর যখন আমাদের এই যে ইচ শব্দটি, সেই ইচটা আমাদের একটা অ্যাডজেক্টিভ। কারণ ইচটা কীভাবে অ্যাডজেক্টিভ? কারণ এই যে বই ওয়ার্ডটি, এই বই শব্দটা আছে একটা নাউন। তো নাউনের আগে যেটা বসে যাবে, কখনো কখনো অ্যাডজেক্টিভ কী করে নাউনের পূর্বে বসে যায়, তখন তাকে অ্যাডজেক্টিভ বলা হবে সেটাকে। তো এই যে নাউন বই, তার আগে ইচ বলছে, তো ইচ এখানে হয়ে গেল একটা অ্যাডজেক্টিভ। ঠিক আছে, এবার এটা যদি প্রোনাউন বলা হয়, তো প্রোনাউন কী হবে? যদি বলা হয় একটা অন্য উদাহরণ দেওয়া যায়, neither of the girl is good, অর্থাৎ কোনো মেয়ে ভালো নয়। ঠিক আছে, আগে ভিডিও দেখলে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। এখানে আমি শর্ট করে একটু বোঝাচ্ছি। ঠিক আছে, তার neither of the girls is good, এখানে neither, এই neitherটা হয়ে যাবে আমাদের প্রোনাউন। ঠিক আছে, একটু আগে ভিডিও দেখার চেষ্টা করো, এখানে বুঝিয়ে যাবে। চলে যাবো আমরা পরের পার্ট। পরের পার্ট হচ্ছে আমাদের ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। তো ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ কোনটা? অর্থাৎ আগের দিনে আমি আগের ভিডিওতে বুঝিয়েছি যে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন যেমন রয়েছে, তেমনি ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভও রয়েছে। ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ রয়েছে 4 প্রকারের, 4টা: দিস, দ্যাট, দোজ, দিজ। অর্থাৎ এগুলি, ওইগুলি, সেগুলি। ঠিক আছে, এই সমস্ত শব্দগুলিকে বলা হয় ডেমনস্ট্রেটিভ শব্দ। এবার ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভও রয়েছে, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন রয়েছে। একটা উদাহরণ দেওয়া যাক, দিস বুক ইজ মাইন। ঠিক আছে, একটু দেখুন এখানে বুক শব্দটি রয়েছে যেটা একটা নাউন। ঠিক আছে, তার নাউন, তার আগে বলছে এখানে দিস, তাই এটা হলো অ্যাডজেক্টিভ। আর কি অ্যাডজেক্টিভ? এটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। আবার যদি এইভাবে লেখা হয়, দিস ইজ মাই বুক,
দুটোর শব্দেরই মানে এক। দিস ইজ মাই বুক, তো এই যে এখানে দিসটা সেটা কিন্তু ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ নয়, ঠিক আছে, কারণ দিসের পরে কোনো নাউন নেই, ভার্ব রয়েছে, এটা সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে, তাই এখানে দিসটা হয়ে যাবে একটা প্রোনাউন, ঠিক আছে, দিসটা হয়ে যাবে একটা প্রোনাউন। তাহলে এখানে দিস হচ্ছে অ্যাডজেক্টিভ, কিসের অ্যাডজেক্টিভ, সেটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, কিন্তু এইখানে দিসটা হবে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ঠিক আছে। ভিডিওটা লম্বা হয়ে যাবে, আমরা তাড়াতাড়ি করছি। চলে যাবো আমরা পরের পার্ট, অর্থাৎ ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ বোঝা গেছে, আমরা পজেসিভ অ্যাডজেক্টিভ কাকে বলে। তো পজেসিভ অর্থাৎ কারো অধিকারে কিছু থাকা, ঠিক আছে, পজেসিভ অ্যাডজেক্টিভ রয়েছে, তেমনি পজিটিভ প্রোনাউনও রয়েছে, ঠিক আছে। একসাথে দুটো কম্পারিজন করলে আপনারা বুঝতে পারবেন যে কোনটা পজিটিভ অ্যাডজেক্টিভ এবং কোনটা পজিটিভ প্রোনাউন। পজিটিভ অ্যাডজেক্টিভ সে একই রকমভাবে, পজিটিভ অ্যাডজেক্টিভ কয়েকটা উদাহরণ দেওয়া যায়, মাই, আওয়ার, হিজ, হার, ইটস, দেয়ার, এইগুলিকে বলা হয় পজিটিভ অ্যাডজেক্টিভ। আবার এইগুলিকে বলা হয় পজিটিভ প্রোনাউন। যখন একটা উদাহরণ দিলে বোঝা যাবে, উদাহরণ হচ্ছে দিস, দিস, আচ্ছা সরি, these books are yours, এই বইগুলি হয় তোমার, ঠিক আছে। এই যে yours শব্দটি, yours, yours, এই yours-টি হচ্ছে আমাদের একটা পজিটিভ ও প্রোনাউন, এটা হচ্ছে প্রোনাউন, ঠিক আছে, এটা হচ্ছে প্রোনাউন। আর যদি বলা হয় দি আর ইয়োর বুকস, অ্যাটেন্ড করলে বুঝবেন, দিজ আর ইয়োর বুকস, এগুলি হয় তোমার বই, ঠিক আছে। তো এই যে এখানে ইয়োরটা হয়ে যাবে আমাদের অ্যাডজেক্টিভ, কারণ বুকসের আগে, নাউনের আগে যেটা বসেছে সেটা আবার আমাদের অ্যাডজেক্টিভ। তো এখানে দিজ বুকস আর ইয়োর, এই বইগুলি হয় তোমার, দিজ আর ইয়োর বুক, এইগুলি হয় তোমার বই, দুটো শব্দের বাংলায় মানে একই, ইংরেজিতেও একই, কিন্তু এইখানে যে ইয়োর্স সেটা রয়েছে আমাদের পজিটিভ অফ প্রোনাউন, এখানে এসটার জন্য, কিন্তু এইখানে যেটা রয়েছে দিজ আর ইয়োর বুকস, এই ইয়োরটা হয়ে যাবে আমাদের পজিটিভ অফ অ্যাডজেক্টিভ। তাহলে এটা ছিল প্রোনাউন, আবার এটা হয়ে গেল অ্যাডজেক্টিভ। এগুলো একটু লিখে রাখবেন, ঠিক আছে, নাহলে ভুলে যাবে। চলে যাবো আমরা তারপরের পার্ট। পরে কি রয়েছে এটা ক্লিয়ার, ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ, ঠিক আছে। তাহলে একটু মুছে দিই, জায়গা আমাদের কম হয়েছে। তাহলে ইন্টারোগেটিভ বা ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ কোনগুলি, অর্থাৎ যে সমস্ত অ্যাডজেক্টিভের মাধ্যমে, অ্যাডজেক্টিভের মাধ্যমে আমরা কোনো কোশ্চেন করা হবে, সেগুলো হবে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ, ঠিক আছে। এরপর আমরা জানি যে ইন্টারোগেটিভ যেমন অ্যাডজেক্টিভ রয়েছে, তেমনিভাবে ইন্টারোগেটিভ প্রোনাউনও রয়েছে, তো তাদের পার্থক্য আমাদেরকে বুঝতে হবে, ঠিক আছে। একটা উদাহরণ দেয়, যদি বলা হয় হোয়াট, আবার ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভের কয়েকটা উদাহরণ দেওয়া আছে, যেমন হোয়াট, হু, হোয়াই, হুজ, হোয়েন, হাউ, ইটিসি। একটা উদাহরণ দেওয়া যাক, হোয়াট বুকস আর yours, হোয়াট বুকস আর ইয়োর, কোন বইগুলি হয় তোমার। এই যে এখানে রয়েছে বুকস নাউন, তার আগে হোয়াট, তো এটা আমাদের হয়ে গেল ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ, এই হোয়াটটা হয়ে গেল অ্যাডজেক্টিভ, ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। আবার যদি বলা হয় হোয়াট আর
ইয়ার্স বুক, হোয়াট আর ইয়োর বুকস, ঠিক আছে, তোমার বইগুলি কোনগুলি তোমার বই, ঠিক আছে। তাহলে এই যে এখানে রয়েছে হোয়াট, হোয়াটের পরে রয়েছে আমাদের আর, তো এই হোয়াটটা হয়ে যাবে আমাদের প্রোনাউন, ঠিক আছে, এটাকে বলা হবে ইন্টারোগেটিভ প্রোনাউন। তার মানে এক কথায় আমরা যেটা মনে রাখবো যে যখন সে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ হোক বা পজিটিভ অ্যাডজেক্টিভ হোক বা ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ হোক, অ্যাডজেক্টিভ মানেই যেটা নাউনের পূর্বে চলে আসবে তখন সেটা হয়ে যাবে আমাদের অ্যাডজেক্টিভ, এবং যেটা সাবজেক্টের পরে যেটার পরে ভার্ব থাকবে আমাদের সেটা হয়ে যাবে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বা ডেমনস্ট্রেটিভ বা পজিটিভ প্রোনাউন বা ইন্টারোগেটিভ প্রোনাউন। এই কথাটা আপনারা মাথায় রাখবেন। তাহলে কি বলা হলো, নাউনের পূর্বে যদি চলে আসে, নাউনের পূর্বে, তাহলে সেটা হয়ে যাবে আমাদের অ্যাডজেক্টিভ, এবং যদি সেই হোয়াট বা ডেমনস্ট্রেটিভ যারা অ্যাডজেক্টিভ রয়েছে বা সেই সমস্ত শব্দগুলি যদি সেগুলির পরে কি থাকে, যদি পরে ভার্ব থাকে কোনো ভার্ব, তো সেগুলি হয়ে যাবে আমাদের প্রোনাউন, সেগুলি তোমার সাবজেক্ট হিসেবে কাজ করবে, ঠিক আছে। এই কয়েকটা একটু কনফিউশন আছে, আপনারা একটু মনে রাখবেন। এই ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভের সাথে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, পজিটিভ প্রোনাউনের সাথে পজিটিভ অ্যাডজেক্টিভ, ইন্টারোগেটিভ, এবং আবার আছে ইমপেটিভ, ইটিসি, ঠিক আছে। চলিয়ে আমরা পরের পাঠ, পরে যেটা রয়েছে আমাদের সেটা হলো এক্সক্লেমেটরি অ্যাডজেক্টিভ। এক্সক্লেমেটরি অ্যাডজেক্টিভ কোনগুলো, কয়েকটা উদাহরণ দেওয়া যায়। এক্সক্লেমেটরি অ্যাডজেক্টিভ যেমন হোয়াট, হাউ, ঠিক আছে, হোয়াট, হাউ, আর রয়েছে, অর্থাৎ যখন আমরা কোনো কিছুকে আবেগ দিয়ে প্রকাশ করব সেই সমস্ত শব্দগুলিকে বলা হবে এক্সক্লেমেটরি অ্যাডজেক্টিভ। একটা উদাহরণ দেওয়া যায়, হোয়াট এন আইডিয়া, বিশেষক চিহ্ন। তো এই যে হোয়াটটা, এটা ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ নয়, এটা একটা আবেগ প্রকাশ পাচ্ছে, তাই এটা হয়ে যাবে একটা এক্সক্লেমেটরি অ্যাডজেক্টিভ। হোয়াট এন আইডিয়া, হোয়াট এন ইন্টেলিজেন্ট বই, ঠিক আছে, ইটিসি। হাউ বিগ দ্য স্নেক, বোঝা গেছে। চলে আমরা এমফ্যাটিক অ্যাডজেক্টিভ। আবার এমফ্যাটিক অ্যাডজেক্টিভ কি, এমফ্যাটিক প্রোনাউন রয়েছে, প্রোনাউন ভিডিওটা দেখলে আপনারা আরো পুরো ক্লিয়ার হয়ে যাবে এই ভিডিওর সাথে। ওই ভিডিওটা দেখলে, ওটা আগে দেখে আসো, তারপর এটা দেখো, প্রোনাউন এবং অ্যাডজেক্টিভ। তাহলে এমফ্যাটিক অ্যাডজেক্টিভ, এমফ্যাটিক কথার অর্থ হচ্ছে কোনো কিছুকে জোর দেওয়া, এমফ্যাটিক অ্যাডজেক্টিভ বা এমফাসাইজিং অ্যাডজেক্টিভ, ঠিক আছে। তো এমফ্যাটিক অ্যাডজেক্টিভের উদাহরণ যেমন দেওয়া আছে একটা অল, ভেরি, সেম, ইটিসি, ঠিক আছে। এবার এমফ্যাটিক অ্যাডজেক্টিভ রয়েছে, এমফ্যাটিক প্রোনাউনও রয়েছে, একটু পার্থক্য করে বোঝার চেষ্টা করবে। তাহলে এমফ্যাটিক অ্যাডজেক্টিভ দুটো উদাহরণ দেওয়া যায়, আই স হিম, আমি দেখলাম তাকে, ইন মাই ওন আই, ইন মাই ওন আই, এই যে অন শব্দটা সেটা বাক্যটাকে জোর দিয়েছে। আই স হিম, আমি তাকে দেখলাম, ইন মাই ওন আই, আমার নিজের চোখে দেখলাম, তো এই ওনটা বাক্যটা কি দিয়েছে, জোর দিয়েছে, তাই এটাকে বলা হবে এমফ্যাটিক অ্যাডজেক্টিভ, ঠিক আছে। আর একটা উদাহরণ দিই, যেটা বলা হয় দিস ইজ দ্য ভেরি বুক আই ওয়ান্টেড, এটা সেই বইটা যেটা আমি চেয়েছিলাম। তো এই যে এখানে ভেরি শব্দটি, সেই ভেরিটিও হয়ে গেল একটা এমফ্যাটিক অ্যাডজেক্টিভ। দিস ইজ দ্য ভেরি বুকস, এটা হচ্ছে সেই বইটা যেটা আমি চেয়েছিলাম, ঠিক আছে। তো এখানে ভেরি শব্দটি হয়ে গেল আমাদের এটা এমফ্যাটিক অ্যাডজেক্টিভ। আমরা অ্যাডজেক্টিভের লাস্ট পার্ট, যেটা মোস্ট ইম্পর্টেন্ট, প্রতিটা কম্পিটিটিভ পরীক্ষায় কিন্তু পড়ে এখানে আর্টিকেল থেকে। তো আর্টিকেল আমরা জানি, আর্টিকেল রয়েছে দুই প্রকার, একটা ডেফিনাইট আর্টিকেল এবং আর একটা ইনডেফিনাইট আর্টিকেল। অর্থাৎ আর্টিকেল আর অন্য কিছু নয়, আর্টিকেলগুলিকে বলা হচ্ছে ডিটারমিনার। আবার ডিটারমিনার কার মধ্যে অন্তর্গত, ডিটারমিনার হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে এক কথায় কী দাঁড়ালো,
আর্টিকেল বলতে অ্যাডজেক্টিভকেই বোঝায়, অ্যাডজেক্টিভের মধ্যেই রয়েছে আমাদের আর্টিকেল। বুঝে গেছে? তো আর্টিকেল আমরা জানি দুই প্রকার, একটা ডেফিনাইট আর্টিকেল, একটা ইনডেফিনাইট আর্টিকেল। ডেফিনাইট আর্টিকেল মানে যেটা নির্দিষ্ট করে বোঝানো হয় তাকে ডেফিনাইট আর্টিকেল বলে, এবং যেগুলির কোনো নির্দিষ্টতা নাই সেগুলো ইনডেফিনাইট আর্টিকেল বলে। ডেফিনাইট আর্টিকেলের মধ্যে দা পড়ে এবং ইনডেফিনাইট আর্টিকেলের মধ্যে এ এবং এন, এই দুটো শব্দ আমাদের রয়েছে। ঠিক আছে? তো আর্টিকেল সম্পর্কে আমি দুটো ভিডিও বানাবো, একটা ইনডেফিনাইট আর্টিকেল আর একটা ডেফিনাইট আর্টিকেল। ঠিক আছে? পরবর্তীকালে আমি আর্টিকেল সম্পর্কে ভিডিও বানাবো, আজকের ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, তাই এগুলি সম্পর্কে ডিসকাস করা যাচ্ছে না। ঠিক আছে? তো বলুন এবার আপনারা যে ভিডিওটা আমার কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট আর সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট সেটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি পুরো শেষ তক দেখার চেষ্টা করবেন, প্রতিটা ভিডিও। ঠিক আছে? ওকে, যদি ভালো লেগে থাকে তো কমেন্ট, লাইক, সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে? অনেকবার বলা হলো, প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং আপনারা কী ধরনের ভিডিও চান কমেন্ট বক্সে প্লিজ কমেন্ট করবেন। ওকে, বাই, গুড বাই।